হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা আনগাইডেড মিডিয়া নিয়ে আলোচনা করব, যেটার মধ্যে কি কি আছে: রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড এবং স্যাটেলাইট কমিউনিকেশন। ওকে, তাহলে চলেন ওয়ান বাই ওয়ান আমরা একটু সবগুলো আলোচনা করি। তো প্রথমে আসি রেডিও ওয়েভস এর কাছে। এখানে কি বলছে? ইউজড ফর লং ডিস্টেন্স কমিউনিকেশন, দ্য ওয়েভস আর omnidirectional and can pass through walls। তো এটা কিসের জন্য ইউজ করা হয়? লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য আসলে এটা ইউজ করা হয়। তো এর যে তরঙ্গগুলো, ওয়েভস, এটা কি হচ্ছে? সব দিকেই ছড়িয়ে পড়ে। ঠিক আছে, যে অমনি ডাইরেকশনাল, এর যে ওয়েভস, যে তরঙ্গটা, এটা আসলে সব দিকেই ছড়িয়ে পড়ে এবং প্রাচীর বা বাধার মধ্যে দিয়েও যেতে পারে। এটা এখানে বলছে দ্য ওয়েভস আর অমনি ডাইরেকশনাল অ্যান্ড ক্যান পাস থ্রু ওয়ালস। ঠিক আছে, যেটা কিনা প্রাচীর বা বাধার মধ্যে দিয়েও যেতে পারে, রেডিও ওয়েভস। তো এটা মোটামুটি কোথায় ইউজ হয়? এফএম রেডিও, টিভি ব্রডকাস্টিং এবং মোবাইল ফোন। আচ্ছা, তো চলেন এখন আমরা মাইক্রোওয়েভস সম্পর্কে জানি। এটা কি বলছে? যে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভস দ্যাট রিকোয়ার এ লাইন অফ সাইড পাথ ফর ট্রান্সমিশন। ওকে, তো এটা কি বলছে? যে এটা কি হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ এবং এটার কি রিকোয়ার হয়? এটা একটা সরল রেখার, মানে এই যে লাইন অফ সাইড পাথ, ঠিক আছে, ফর ট্রান্সমিশনের জন্য একটা সরল রেখা পাথ দরকার। ওকে, এটাকে যদি বলি যে যেগুলো এটা কি একটা উচ্চ তরঙ্গ, তাই না? যে ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি ওয়েভস, তাই না? উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ, যেগুলো আসলে যোগাযোগের জন্য সরল রেখায় অবস্থিত যে ডিভাইস বা স্টেশনগুলো থাকবে, ওগুলোর মধ্যে আসলে সিগন্যাল পাঠায়। ঠিক আছে, কারণ কি এখানে বলাই আছে যে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভস দ্যাট রিকোয়ার এ লাইন অফ সাইড পাথ ফর ট্রান্সমিশন। এবং এটা ইউজেসটা কোথায়? স্যাটেলাইট কমিউনিকেশনে, সেলুলার নেটওয়ার্ক, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনে আসলে এই মাইক্রোওয়েভস ব্যবহার করা হয়। ওকে, এরপরে কি ইনফ্রারেড। তো এটা ডেসক্রিপশনে কি বলা আছে? uses light signals in the infrared spectrum. It requires device to be in close proximity and within the line of sight. So এটা কি বলছে? যে ডেটা বা তথ্য প্রেরণ করার জন্য ইনফ্রারেড আলো ব্যবহার করে। এই যে ইউজেস লাইট সিগন্যাল ইন দ্য ইনফ্রারেড স্পেকট্রাম, তাই না? যা কিন্তু আসলে মানুষের চোখে দেখা যায় না, তবে এটি কাজ করার জন্যে যেসব ডিভাইসে ডেটা প্রেরণ করে বা গ্রহণ করবে, তাদের কিন্তু এই যে একই সরলরেখায় থাকতে হবে। ঠিক আছে, এবং কি খুব কাছাকাছি অবস্থান করতে হবে। এটা কিন্তু বলতেছে যে ইট রিকোয়ার্স ডিভাইস টু বি ইন ক্লোজ প্রক্সিমিটি অ্যান্ড উইদিন দ্য লাইন অফ সাইট। ওকে, সো আসলে যেই ডিভাইসগুলো ডেটা প্রেরণ বা গ্রহণ করবে, তাদেরকে কি একটা সরল রেখায় অবস্থান করতে হবে। একটা সরল রেখায়, যে দেখেন লাইন অফ সাইট, একটা সরল রেখায় অবস্থান করতে হবে এবং কি খুব কাছাকাছি থাকতে হবে। এবং এটার ইউজেসটি রিমোট কন্ট্রোল, শর্ট রেঞ্জ কমিউনিকেশন বিটুইন ডিভাইসেস। লাস্টে এটা কি আছে? স্যাটেলাইট কমিউনিকেশন। ওকে, এটা কি? ডেটা ইজ ট্রান্সমিটেড টু এ স্যাটেলাইট উইচ দেন রিলাইজ ইট টু দ্য ডেস্টিনেশন, ইউজফুল ফর গ্লোবাল কমিউনিকেশন। এটা কি বলছে? যে ডেটা প্রথমে একটি স্যাটেলাইটে পাঠানো হয়, তারপর সেই স্যাটেলাইট ওই ডেটাগুলোকে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়। এটা এখানে বলছে ডেটা ইজ ট্রান্সমিটেড টু এ স্যাটেলাইট। ডেটা প্রথমে কি একটি স্যাটেলাইটে পাঠানো হয়, উইচ দেন রিলাইজ ইট টু দ্য ডেস্টিনেশন, তারপরে স্যাটেলাইট কি করে? ওই ডেটাগুলোকে ওদের গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়। এটা ইউজফুল কি গ্লোবাল কমিউনিকেশনে। ইউজেস কি এখানে দেখেন? জিপিএস, ওয়েদার ফোরকাস্টিং, ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং। ওকে, সো এটাই ছিল মোটামুটি আনগাইডেড মিডিয়া নিয়ে আসলে ডিসকাশন। এটাও আসলে থিওরিটিক্যাল টপিক, এক্সামে আসলে আপনারা একটু এভাবে লিখে দিলেই হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তবে একটু বুঝে মনে রাখাটা আর কি ভালো, তাহলে যেটা হবে যে এক্সামে লিখতে আসলে আপনাদের সুবিধা হবে। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।